একটা সম্পর্ক রক্ষা করার জন্য ধৈর্যের প্রয়োজন হয়, আর এই ধৈর্য ছাড়া কোনো সম্পর্কই সম্ভব নয়। প্রত্যেকটা সম্পর্ককেই ধৈর্য দ্বারা রক্ষা করতে হয়, আর সেই রক্ষা করার জন্য ধৈর্যর দরকার। ধৈর্যটা আমাদের সবার মধ্যে থাকা উচিত। যার মধ্যে যত ধৈর্য বেশি, সে কিন্তু প্রতিটা সম্পর্ক ততটা বেশি রক্ষা করতে পারে। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার আরেকটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমার আরেকটা নতুন ভিডিও শুরু করছি। সকালে কিন্তু রান্নাবান্নাটা শেষ হয়ে গিয়েছে। মেয়ের বাবা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, আর তাদের খাইয়ে দিয়ে তারপর থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি। এখনও এই 9টা মতো বাজে। আর এই যে দেখো, ডাল ভর্তা করে দিয়েছিলাম, সয়াবিন আলু রান্না করেছি, আর বেগুন ভাজা করেছি। আর যেহেতু রবিবার, আর রবিবারটা তো আমরা নিরামিষ খাই, সেজন্য সব নিরামিষ খাচ্ছি। আর এই যে তারা খেয়ে চলে গিয়েছে, সেই এইটো থালা কিন্তু রয়েছে, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তাদের সব গুছিয়ে দিয়েছি, বাটিতে ভাতও গুছিয়ে দিয়েছি। তারা স্কুলে যে খাওয়াবে, দুপুরে খাওয়া দাওয়া করবে, সেগুলো সবই গুছিয়ে গেছি। দিয়ে তাদের এঁটো থালাগুলো নিয়ে কলে যাব ধুতে। আর ওদিকে থালে কিছু ভাত রয়ে গিয়েছে, সেই থালে কিন্তু আমি ভাত নিয়ে নিচ্ছি। আমিও সকালের খাওয়াটা সেরে নেব। আমার পরিচয়টা দিয়ে নিই। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিস ভিলেজ ব্লগ, আর এখানে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ দেখো। আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে। এবার আমি হাঁড়ি থেকে কিন্তু থালে ভাত নিয়ে নিয়েছি। সকাল সকাল খাওয়া দাওয়াটা সেরে নিই। আর মা আর বাবা আর একটু পরে এসেই খাওয়া দাওয়া করবে, কারণ তারা সকালে গরু বাছুর এনে তারপর তো খাওয়া দাওয়া করে। আর আমি তো রান্নাবান্নাটা সেরে নিয়েছিলাম, আর সবাইকে খাইয়ে দিয়েছি। এবার আমিও খেয়ে নিচ্ছি। এইগুলো কিন্তু মুসুরির ডাল ভর্তা করা, আর এই ভর্তাটা হলে সকালে কিন্তু আর কিছুই লাগে না। সকাল সকাল যে কোনো একটা ভর্তা দিয়ে ভাত খেতে পারলে খুব তৃপ্তি ভরেই কিন্তু খাওয়া যায়। আমার কাছে তো সেটাই মনে হয়, কারণ আমি ভর্তা লাভার। ভর্তা হলে সব সময় আমি ভর্তা খেতে পারি, সে দুপুর হোক, রাত হোক বা সকাল, যাই হোক। ভর্তা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মজা করেই খেয়েছিলাম, যেহেতু এই মুসুরির ডাল ভর্তাটা আমার খুব পছন্দের একটা খাবার, সেজন্য আমি খেয়ে নিচ্ছি। আর তোমরা সবাই সবার মতো খেয়ে দিয়ে নিও। তারপরে দেখো, আমার খাওয়াটা শেষ করে নেব, আর তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এবার চলো, সকালে খাওয়া দাওয়া শেষ করে সংসারের কাজে লেগে পড়লাম। সকাল সকাল ঘর দোরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, আর তারপরে কিন্তু চলে যাব আইসক্রিম বানাতে। যেহেতু আমার থাম্বনেলে তোমরা দেখতেই পেয়েছো, আজ তোমাদের সহজভাবেই কিন্তু আইসক্রিমটা বানিয়ে দেখাবো। আর দেখো, আমি কিন্তু বাসি ঘর একবার সকালে ঝাড় দিয়েছি, তারপরেও এখনও এই 11টা মতো বেজে গিয়েছে, সেজন্য আরেকটা বার ঝাড় দিয়ে নিই। আবার ওই বিকেলের টাইমে আরেকটা বার ঝাড় দিতে হয়। 3 থেকে 4 বার মতো ঝাড় দেওয়াই পড়ে। তবে এখন একটু ধুলোটা কমেছে, কারণ বৃষ্টিটা হচ্ছে তো। বৃষ্টিটা এই বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল, তখন কিন্তু খুবই ধুলো হয়েছিল। এখন আবার অনেকটা বৃষ্টি হয়, ধুলোটা কিন্তু অনেক কম হয়। তবুও আমাদের যেহেতু নতুন ঘর প্লাস্টার করা, আর এই প্লাস্টারের থেকেই কিন্তু ছোট ছোট বালির দানাগুলো পড়ে, সেজন্য কিন্তু ঘরটা বারবার ঝাড় না দিলে বালি বালি হয়ে যায়। আর তারপরে দেখো, চলে আসলাম সেই আইসক্রিম বানানোর রেসিপিতে। আর এটা কিন্তু টপিক্যাল ক্রিম, আর এই ক্রিমটা দিয়েই কিন্তু একদম সহজ পদ্ধতিতে
আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে নেব। সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। আমি কিন্তু 1 কাপের মতো আইসক্রিম নিয়ে নিয়েছি। যদিও আমি মাপ দিয়ে নিইনি, তবে কিন্তু আমি 1 কাপের মতোই নিয়েছিলাম, মানে 250 গ্রামের ওই 1 বাটির মতো হবে। আর এই টপিক্যাল ক্রিমটা কিন্তু 1 কেজির একটা প্যাকেট। আর এটা ওই ক্রিমের কেকের ক্রিম বানাতে ব্যবহার হয়। আর এটা কিন্তু আইসক্রিম বানাতেও খুব ভালো হয়। সেজন্য দেখো ব্লেন্ডারে কিন্তু আমি নিয়ে নিয়েছি, যেহেতু বরফ ছিল তো সেজন্য বোঝা যাচ্ছে না। আর এখানে কিন্তু আমাদের গাছের আম, 2টা আম কিন্তু আমি একদম পাল বের করে নিয়েছি। মানে আম দুটো তো এত ভালো ছিল, কোনো আঁশ ছিল না। আর সেজন্য কিন্তু বিচিটা ছাড়িয়ে নিয়েছি। আর আঁশ কম যুক্ত আম দিয়ে কিন্তু আইসক্রিমগুলো খুব ভালো হয়। আর আম যেহেতু অনেকটাই মিষ্টি, সেজন্য কিন্তু আমি এই 1/2 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। অতিরিক্ত মিষ্টি হলে কিছুই ভালো লাগে না। আর এই ক্রিমটাই কিন্তু মিষ্টি থাকে। যারা এই টপিক্যাল ক্রিমটা ব্যবহার করেছো তারা নিশ্চয়ই জানো, কারণ হুইপ ক্রিমে কিন্তু মিষ্টি থাকে। আর সেজন্য কিন্তু একটু কম করেই চিনি দিয়েছি। আর তারপর দেখো একটু ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আম, চিনি আর ওই ক্রিমটা ভালো করে একটু ব্লেন্ড করে নিই। আমি যদিও টুকটাক যদি আঁশ থেকেও থাকে, ব্লেন্ডের ফলে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। আর এবার দেখো অল্প একটু বেকিং পাউডারটা দিয়ে দেব। প্রায় 1 চিমটি মতো বেকিং পাউডার কিন্তু দিয়ে দেবো। খুব সামান্য দিলেই যথেষ্ট। এটা না এই আইসক্রিমটাকে একটু ভালো মসৃণ করতে সাহায্য করে। সেজন্যই কিন্তু এই অল্প একটু বেকিং পাউডারটা দিয়ে নিয়েছি। আর এবার দেখো পুরো ক্রিমিটা হয়ে গিয়েছে, মানে আইসক্রিমের যে ক্রিমি ভাবটা সেটা কিন্তু চলে এসেছে। আর একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এই হুইপ ক্রিম তো যত ব্লেন্ড করা হয় তত কিন্তু ফুলে ওঠে। এটা পুরো ব্লেন্ডারটা কিন্তু একদম ভরে গিয়েছে। আর খুব সুন্দর কিন্তু ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি এটা বক্সে বসিয়ে দেবো। আর এই বক্সটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু হাফ কেজি, মানে 500 গ্রামের একটা বক্স। আর সেইটুকুই বসিয়ে নেব। আর এই বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চাইলে মোল্ডেও দেওয়া যায়, যে আইসক্রিমের মোল্ডগুলো আছে ওগুলোতেও কিন্তু বসানো যায়। তা আমার ওই মোল্ডগুলো অ্যাভেলেবেল ছিল না, সেজন্য ভাবলাম এই বক্সে বসিয়ে নিই। আর বক্সে কিন্তু এই ক্রিমটা ঢালে দিয়েছি, তারপরে একটু আঙুল দিয়ে কিন্তু একটু সমান করে দিচ্ছি, যেহেতু এরপরে আমি একটু আমের কুচিগুলো দিয়ে দেবো। আর ম্যাঙ্গো আইসক্রিমের উপরে এই আমের কুচিগুলো দিয়ে দিলে না খেতে খুবই ভালো লাগে। আর আইসক্রিমটা কিন্তু খেতে খুব সুস্বাদুও হয়েছিল। যদিও মিষ্টি কম দিয়েছিলাম, তবু ওই যে আমে মিষ্টি ছিল আর তারপরে ক্রিমি মিষ্টি ছিল, সেই জন্য কিন্তু ঠিকঠাক মতোই হয়েছে। আর এই আমের কুচিগুলো আমি এর উপরে এইভাবে ছড়িয়ে দিয়েছি। আর এইভাবে করে না ম্যাঙ্গো আইসক্রিম বাদেও অন্য যে কোনো আইসক্রিমও কিন্তু ভ্যানিলা আইসক্রিমও করা যায়, সেতে কিন্তু আম দেওয়া লাগে না। আমি আগেও একবার ভ্যানিলা আইসক্রিম করে নিয়েছিলাম। আর এবার তো ম্যাঙ্গো আইসক্রিমটা প্রতি বছরই করা হয়। এবার তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার কিন্তু বক্সটা আমি ডিপ ফ্রিজে 12 ঘন্টার জন্য রেখে দেবো। আর এই ফ্রিজের মধ্যে আমি ড্রয়ারগুলোর ভিতরে কিন্তু রেখে দেবো। আর এই ড্রয়ারের মধ্যে দেখো কত কাঁচা আম প্যাকেট করে রাখা রয়েছে। সারা বছর কিন্তু আমরা এই কাঁচা আমগুলো এইভাবে সংরক্ষণ করে থাকি। এই ছোটো ছোটো টোপলাগুলো, এগুলো দিয়ে কিন্তু আমের টক আমরা সারা বছর খেতে পারি। সেজন্য কিন্তু প্রত্যেক বছর এইভাবে রাখা হয়। এবার 12 ঘন্টা পর, মানে পরের দিন কিন্তু আমি এই আইসক্রিমটা বের করে নিয়েছিলাম। আর চলো তোমাদের সাথে শেয়ার করি কত সুন্দর হয়েছে। একদম লোভনীয় একটা আইসক্রিম হয়েছে। এই আইসক্রিমটা বাড়ি বানিয়ে খেলে খুব সুস্বাদু মনে হয়, দোকানের থেকেও কিন্তু স্বাস্থ্যসম্মত হয়। এবার কেটে দেখি চলো। এই যে দেখো আমের দানাগুলো কিন্তু বরফ জমেছে। আর এই সাইডটা আমি একদম সাথে সাথে কাটতে গেলে না একটু শক্ত হয়ে যায়। 2 মিনিট রেখে দিলে, 2 মিনিট রাখার পর যদি কাটতাম না, অনেক সহজে কিন্তু কাটতে পারতাম। তবে আমি সাথে সাথে এই চামচ দিয়ে কেটে তোমাদের সাথে শেয়ার করছি, সেজন্য কিন্তু আমার একটু শক্ত মতোই মনে হচ্ছে। পরবর্তীতে কিন্তু এটা ঠিক হয়ে গিয়েছিল। তবুও দেখো পুরো দোকানের মতো, একদম দোকানের মতো কিন্তু হয়েছে। এই ক্রিম দিয়ে করলে না পুরো দোকানের আইসক্রিম আর ঘরের আইসক্রিমের মধ্যে কোনো তফাৎ থাকে না।
আইসক্রিমটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। আর তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর বাড়িতে অবশ্যই রেসিপিটা তৈরি করো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।